আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সাথে আজকে একটা ঘটনা শেয়ার করব, যে এই ঘটনা শুনলে হয়তোবা মুমিন ব্যক্তিদের চোখ দিয়ে পানি চলে আসবে। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের নিয়ে একটু কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, কিন্তু তিনি হঠাৎই সেখানে থমকে দাঁড়ালেন এবং সে কবর দুটির দিকে অনেক মনোযোগ দিয়ে তাকিয়েছিলেন। সাহাবীরা লক্ষ্য করলেন তার চেহারার মধ্যে কেমন যেন একটা চিন্তার ভাব ফুটে উঠছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি কিছু শুনতে পাচ্ছ? এই কবরে এখন কতটা আযাব চলছে। কিন্তু কবর দুটিকে উপর থেকে অনেক শান্তই মনে হচ্ছিল। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের ভেতরের আওয়াজ শোনার ক্ষমতা দিয়েছিলেন, তাই তিনি শুনতে পাচ্ছিলেন। তখন সাহাবীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি দুনিয়াতে অনেক বড় কোনো অপরাধ করেছে যার কারণে তারা শাস্তি ভোগ করছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলে না। আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিতে বা আমরা যেটা স্বাভাবিক অপরাধ মনে করি, সেরকম অপরাধই তারা করেছে, যা আমাদের সমাজের চোখে কোনো বড় নয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর মধ্যে প্রথম ব্যক্তিটি যখন বেঁচে ছিলেন দুনিয়ায়, তিনি কি করতেন? মানে একজনের কথা অন্যজনের কাছে লাগাতেন। এক কথায় তিনি আর কি গীবত করতেন, যার কারণে এই যে আমাদের ভালো মানুষের মধ্যে যে ভালো সম্পর্ক, এটা থাকতো না, এটা নষ্ট হয়ে যাইত। কথা লাগানোর ফলে তো মানুষের সম্পর্ক নষ্ট হবেই। তো এর মধ্যে যখন সাহাবীরা বললেন যে দ্বিতীয় মানুষটি কি করেছে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর মধ্যে দ্বিতীয় ব্যক্তিটি ছিলেন, ধরেন প্রস্রাব করার পর সে পবিত্রতা অর্জনের জন্য অসতর্ক থাকতো। এক কথায় পবিত্র থাকতো না, পরিষ্কার থাকতো না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই ব্যক্তি হচ্ছে এই দুই কবরের বাসিন্দা, যারা এখন কবরে অনেক শাস্তি ভোগ করতেছে। তো এখন কথা হচ্ছে, তাদের এই কবরের শাস্তি কমানোর উপায়টা কি? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা একটি খেজুরের গাছের ডাল নিয়ে এসো। তখন সাহাবীরা একটি খেজুর গাছের ডাল নিয়ে আসলো। তিনি সেটিকে দুই ভাগে ভাগ করে দুইটি কবরের মাঝে গেড়ে দিলেন। কিন্তু তখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমনটা করলেন? তখন মহানবী বললেন যে এই গাছ যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ আল্লাহ তাআলার জিকির করবে, আর আমার মনে হয় এটা কবরের বাসিন্দার জন্য অনেক ভালো একটা, কবরের বাসিন্দার অনেকটা আযাব কমে আসবে। তো আপনারা এই ঘটনাটি থেকে কি শিখতে পারলেন? মূল শিক্ষা কি ছিল এই ঘটনার? আপনি কি কেউ বলতে পারবেন? আসলে আমি আবার বলি, এই ঘটনার মূল শিক্ষা হলো যে দুইজন ব্যক্তির কথা বলা হয়েছে, সেই দুইজন ব্যক্তি গীবত করা যাবে না, একজনের কথা অন্যজনের কাছে লাগানো যাবে না, যা আল্লাহ তাআলা খুবই অপছন্দ করেন। এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে, সবসময় পবিত্র থাকার চেষ্টা করতে হবে, পরিষ্কার থাকতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আপনার ইবাদত কবুল হবে না, নামাজ ইবাদত কিছুই কবুল হবে না। তাই সবসময় চেষ্টা করবেন পবিত্র থাকার, আর একের কাছে অন্যের কথা লাগাবেন না। তো আজকের ঘটনাটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। এর পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।